ও মুসলিমদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশা, ও মুসলমান বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বাদশা বাজান বক্তানসর। এত ক্ষমতা আল্লাহ তাদের দান করলো, তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রাজত্ব দিয়েছিল, অর্ধ পৃথিবীর রাজত্ব আল্লাহ তারে দান করেছিল। তারপরেও তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং কত রাজা, কত বাদশাহ, কত ফকির দুনিয়ার মধ্যে আসলো। এই জন্য বাদশাহ সেকেন্দার বলে বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কত বাদশাহ, কত নমরুদ, কত ফিরাউন, পৃথিবীর মধ্যে কত রাজত্বই যারা কায়েম করেছিল, সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ কোন দিন যেন ডাক এসে যাবে, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অনেক লম্বা আলোচনা, আমি ওদিকে গেলে শুধু মৃত্যুর দিকে পড়ে থাকবো গো। বলতেছিলাম ইমানদারের মৃত্যু যখন হয়, আজরাইল সালাম দেয়, আসসালামু আলাইকুম। এই মুসলমান শুনে না, ডাকতে বলে অমুক মিয়া, আমি এসেছি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে, চলে যেতে হবে। ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি আজরাইল। কিসের জন্য আসছো? বলে আমি এসেছি তোমার রূহটা নেওয়ার জন্য। ইমানদারের রূহটা কেমনে বাইর হয়? শুধু শুধু বসে বসে কেন আপনারা বসে আছেন? এত রাত জেগে ইবাদত করেন, কত শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়েন। ইমানদারের কত ক্ষমতা, ইমানদারের কত পাওয়ার, ইমানদারদের কত আমার আল্লাহ ইজ্জত দিছে, শুই না লও। আজরাইল ডাকতে বলে একমাত্র ইমানদারের রূহটা আজরাইল প্রবেশ করে গলা দিয়ে, গলার উপর দিয়ে আগো। কারণ এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ আসমান জমিন যা কিছু বানাইলেন শুধু কুন আর ফায়াকুন, কিন্তু আল্লাহ বান্দারে বানাইছে, এই মানব জাতিরে বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়া। এই মুখটা কত সুন্দর আল্লাহ আকৃতি বানাইল। আজরাইল আলাইহিস সালামকে ঢুকাই বিমানদারের মুখ দিয়ে নেওয়ার জন্য। আজরাইল ঢুকবে, কয় আমি আপনার মুখ মাথা দিয়ে ঢুকবো। মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি দুনিয়ার কাউকে সিজদা করি নাই রে, আমি একমাত্র আমার খোদার গোলামি করেছি। আল্লাহ বলেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে কয় বান্দা, ও বান্দা শোন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আমার ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয়জন? যারা চন্দ্র পূজা করো, যারা তারকা পূজা করো। আজকে সিলেটের জমিনে আপনাদের কি বুঝাইব রে বাবা? এত রাত্রে ঘুমের আবাস আসছে, মানুষের এখন ক্ষুধার্ত অবস্থায় আছেন। ভালো কথা বললেও মজা লাগবে না, তবে কথাগুলো বইলা যায়। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ এক, এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করার প্রয়োজনই আসে না, অন্য কারো খোদা বানার প্রয়োজন আসে না। যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা দেবদেবীর পূজা করে, আল্লাহ কয় বান্দা ছেড়ে দে, ছেড়ে দে, আমি আল্লাহ এক, আমি আল্লাহর পূজা কর। এই দুনিয়ায় কাউকে আমি জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ আমার আপনার সাহায্য করনেওয়ালা নাই, আপনার আর কেউ রব নাই, কেউ সৃষ্টিকর্তা নাই। এই আল্লাহর গোলামি করি, তার কাছে থেকে যেতে, তার কাছে ফিরে যেতে হবে গো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার।
এ মুসলমান, এই মাথা দিয়ে আমি সিজদা করেছি, আমি নামাজ পড়েছি, সিজদার মধ্যে বলেছিলাম সুবহান রাব্বিল আলা। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি বলেছিলাম শুরুতে আল্লাহু আকবার, আল্লাহ এক, আল্লাহ মহান, আল্লাহ বড়। এরপরে যখন আমি তাসবিহ পড়েছি সুবহান রাব্বিল আলা, এ বান্দা নত হয়ে যাও। এই দুনিয়ায় আল্লাহ তোমার কাছে আমি নত হয়েছি, দুনিয়ার কোন বান্দার কাছে নত হই নাই, দুনিয়ার কোন গাছের কাছে আমি মাথা নত করি নাই, কোন দেবতার কাছে মাথা নত করি নাই, কোন মন্দিরে যায় মাথা নত করি নাই, একমাত্র মাথা নত করেছি আল্লাহ। এই জমিনের মধ্যে যে জমিনটা আপনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন গো, আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের মধ্যে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানিয়ে দিব গো। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজার একটা বিষয় হলো আল্লাহ বলেন বান্দা যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, কিচ্ছু থাকবে না, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের ভিতরে যত পানি আছে সব পানি পুরায়া ছাই বানায়, সমস্ত মাটিগুলো পুরায়া তামা বানায়া দিবে। ওই হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ কয় বান্দা সেদিন আমি থাকবো আমার হাবিবের, আমার নবীর ভালোবাসা নিয়ে। তাই তো সিলেট অঞ্চলের মানুষগুলো নবীর এশকে পুড়ে ছাই হয়েছে, নবীর এশকে পাগল। নবী কয় আমি আল্লাহ, আমি আমার আল্লাহ পাঠাইছে দুনিয়ার মধ্যে আমার উম্মতের জন্য। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আর আমার বাবারা, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবী বলতেছেন আমার উম্মতের জন্য কল্যাণ করো। আবার নবী বলতো মা বাবা আমার নবীকে ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওয়াফাতটা মামায়াতি খায়রুল লাকুম। নবী বলে আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। কিছু কাট্টা বেঈমান বিয়াদব আছে কয় নবী মরে গেছে, এ বেটা বিয়াক্কল হল। নবী কয় আমার ওয়াফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আই গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, নাও বলো না মদিনা মদিনা। কষ্ট হচ্ছে? আমিও গজল গার পক্ষে না, কারণ 2-4 ঘন্টা ওয়াজ করে কোরআন হাদিস দিয়ে কথা বলে এই গল্প শেষ করতে পারি না। তবু এখন রাত 2টার পরে কথা বত্তা ভাত খায়া যদি মুরগি গরু টরু আনে, তাও কয় দূর ভাল লাগে না, ক্ষুধা লাগে নাই। আমার অবস্থা এখন আপনারা সব পেট ভরে গেছে ওয়াজ শুনতে শুনতে, এখন আর জায়গা নাই। এখন একটু জাগানোর জন্য কিছু মাঝে মাঝে 2টা সঙ্গীত দিই, আর গজল গাওয়া তো আর জায়েজ নাই। আহসান বিন সাবিত, নবীজির কদমে 2টা সাহাবী ছিল যারা সদা সর্বদাই নবীকে নাচ শোনাতো, কবিতা শোনাতো, গজল শোনাতো। আমরা মাঝে মাঝে কিছু বলতেছি যেটা আপনাদের জাগ্রত হওয়ার জন্য, হৃদয়টা ইমানদারের জাগ্রত হয়, মনটা জোরে বলেন ঠিক কিনা?
আহা, একটু মহব্বতে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আই হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক বলেন, নবীর প্রিয় সাহাবী আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া আসে তাই দেখো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিন। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও বলেন কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের পথ মোহাম্মদ যিনি বানাইলেন রব্বানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। ইরি জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি উনি এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা মদিনা আসে এতবার দেখছি ইসামরা চোখ দিয়ে নবীরে, আহা ৭৫ বার স্বপ্নে দেখছে নবীরে। নবীর সঙ্গে এতবার দেখা হয়েছে, বলে আমার তৃপ্তি মেটে না, যত দেখি তত দেখতে মন চায়। নবীর দেখা স্বাদ মেটে না। আশিকরা নবীর মিলাদ করে, নবীর দুরূদ পড়ে, যত পড়ি তত মজা লাগে। বাতিলেরা কয় বেদাত, আমরা কই ওইটার মধ্যে আছে দাঁত। জোরে বলেন ঠিক কিনা? এটা করলেই মজা পায়, জোরে বলেন ঠিক কিনা? নবীরে যত ভালোবাসি তত মনে শান্তি পাই। ৭ রাজার দন ছাইরা দিতে পারি, আমরা সুন্নি তরিকা ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? ৭ রাজার দন ছাড়তে পারি, আমার নবীর ভালোবাসা ছাড়তে পারি না। অল পৃথিবী দিয়া দিবা আমাদেরকে, আমরা সব ছাইরা দিব, কিন্তু নবীর ভালোবাসা থেকে কিঞ্চিত পরিমাণ ছড়তে রাজি না। জোরে বলেন ঠিক কিনা? নবীকে ভালোবেসে মরতে রাজি, বাঁচতে রাজি। কারণ নবী বলতেছেন মামায়াতি খায়রুল লাকুম, ও ফাতি খায়রুল লাকুম। নবী বলতেছে এই উম্মতিরা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের কল্যাণের জন্য। জোরে বলুন যাবে না মারহাবা? তাও কেমন কল্যাণ শুনবেন। নবী বলতেছে উম্মতিরা যখন ভালো কাজ করে, আমি নবী আমার আল্লাহ ওই না শরীফপুরের জমিনে